এটা কি সাপ? ও সাংবাদিক ভাই কাছে আছে, কি সাপ জিজ্ঞাসা? কি সাপ এটা? কি সাপ? সাপ কি ধরতে পারবো? হ্যাঁ, আপনি টাকা উঠাইতেছেন কি জন্য? আমি খাই লাগে। আপনি খাওয়ার লাগে না সাপের খাওয়ার লাগে? আপনার সাপ কি এতই খায়? খাওয়া লাগবে না, আর পেট নাই। পেট আছে? কই এর পেট কোথায় দেখি? এর যে পেট, এই পেটে আর কত খায়? মাংস থেকে বেশি খায়। লাঞ্চের থেকে বেশি খায়? মাছের দিদা। ও, কি খায় কি? খায় কি? কামড় কামড় টামড় দিবে নাকি? কামড় না? তা আপনি যে গালাই করে নিয়ে বেড়াইতেছেন। কেন মানুষ বলতে পারে আমরা সাপড়িয়ে মানুষ। আপনি সাবরি মানুষ? বাড়ি কোথায় আপনার? আমরা বাড়ি যশোর, বারবার। যশোর। এখানে আইছেন কোথায়? ফুলবাড়ি আছি। ফুলবাড়িতে? হুম। আর কে আইছে? গোটাল পরিবারে আইছে? একটু চাপাই আসেন, একটু চাপাই দাঁড়ান দাঁড়ান, এদিকে একটু চাপাই আসেন। অল পরিবারে আইছেন? আচ্ছা, আপনাদের ভিতরে যে বলা হয় যে 6 মাস আপনারা বাড়িতে থাকেন, 6 মাস বাইরে থাকেন, ভাই আপনার দোকানদারি সমস্যা হচ্ছে নাকি? এটা কি সত্যি? না আমরা সারা বছরে বাসায় থাকি না, বাইরে বছরে? থাকি। আসলে আপনাদের ভিতরে আরো একটা জিনিস দেখা হয় যে বিয়ে করি কিন্তু গাছের উপরে থাকে না। সাতালের বিয়ে, আমাদের বিয়েতে ওইটা মন করে যাবে। আমাদের কাছে অফিসে বিয়ে না, কাজী অফিসে? আমাদের হুজুর ডাকলে এসে বিয়ে। আপনারা তো আমাদের ভিতরতে না? মুসলমান আমরা। মুসলমানের ভিতরতে না? আপনার সন্তান কয়টা? আমার দুইটি, এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। ছেলে কি পড়াইতেছেন? না ছেলে ছোট, মেয়ে পড়াচ্ছি মাদ্রাসা হাফিজি লাইন। হাফিজি আর লাইনে আমার ছেলে মাদ্রাসা ছোট। পড়াতে? মাশাআল্লাহ, ওনার একটা কথা শুনে আমি খুব খুশি হলাম যে উনি আসলে কর্মজীবনটাই আমাদের কোনোটা ছোট না। উনি হয়তো সাপের খেলা দেখে এবং সাপ দেখে, আমি এত গালাই নাই, হ্যাঁ, আপনি তো আমাকে মালা পরাই দিলেন। না বোন হিসাবে দিলাম, ভাই জানা খুশি করে নিতে চাইলে তো দিলাম। ও, এটা কি মানে ছোট ভাই এটা বোন হিসাবে দিয়ে দিলেন না? তুমি বড় ভাই, আমি ছোট বোন, না আমি বলি। আপনার কিন্তু ভিডিও করতেছি, সমস্যা হবে না? না সমস্যা সমস্যা হবে না? কতদিন যাবো তো আপনাদের তো এটা বংশ বুনিয়াদ ধরিয়ে যায় না? হুম। বংশ বুনিয়াদ ধরিয়ে এই ব্যবসা। আপনার মেয়ে কয় পারা পড়তেছে? মেয়ে মেলা দূর পড়ছে, কতদূর পর্যন্ত পড়ছে? তা হাফিজে দিছি, মা দেখাশোনা করে, আমি বাসায় যাইতে পারি না। আপনি বাসায় যেতে পারেন না? না। আপনি এখান থেকে শুধু অর্থটা পাঠান? হ্যাঁ। আপনার কি এরকম কোনো আশা আছে, নিয়ত আছে যে আপনার ছেলেটাও আপনি মাদ্রাসা লাইনে পড়াবেন? ইনশাআল্লাহ আমার ছেলেকে আমি যে চেষ্টা করেছি দিব। আসলে এই ভিডিওর মাধ্যমে আমি দেশ দেশ এবং প্রবাস থেকে আপনার ছেলে মেয়ের জন্য আমি দোয়া চাইলাম। ইনশাআল্লাহ দোয়া করি। যেহেতু আপনার একটা মেয়ে আপনি হাফিজিয়া লাইনে পড়াইতেছেন, কি চাচা? খুব ভালো। হাফেজ করছেন এবং ছেলেটাকেও আপনি হাফেজ এবং আলেম করার চেষ্টা করেছি, আল্লাহ যেন চেষ্টা করতেছি। রহমত করে। এটা ওনার পক্ষ থেকে ভালো কাজ না ভাই? হ্যাঁ, ভালো কাজ। ভালো কাজ না? হ্যাঁ, ভালো। আসলে প্রত্যেকটা মুসলমান ধর্মের জন্য আমি বলি, প্রত্যেকটা মানে আমাদের নাগরিকের জন্য একটা ছেলে একটা মেয়েকে হাফেজ এবং আলেম বানার দরকার। হ্যাঁ। দুনিয়ার যত রকমের শিক্ষা আছে, বিদ্যা আছে, সব থেকে বড় শিক্ষা, বড় বিদ্যা হলো এই যে আপনি যে লাইনে ছেলে মেয়েকে লেখাপড়া করাইতে চাচ্ছেন। হ্যাঁ? দোয়া করবেন। দোয়া শুধু আমি করব না, সকালে দোয়া করবেন। শুধু আমি দোয়া করব না, দোয়া আমি এই ভিডিওর মাধ্যমে আপনার ছেলে মেয়ের জন্য দোয়া চাইলাম। ঠিক আছে? আশা করি আপনারা এই কন্টেন্টটা পুরোটা দেখবেন আর ওনার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। ওনার ছেলে মেয়েটা হাফেজা হয়েছে, ছেলেটাও যেন হাফেজ এবং আলেম হয়ে বাবা মায়ের মন উজ্জ্বল করে, যেন বাবা মায়ের মন যেন খুশি রাখতে পারে। আসলে আপনি এখন যাবেন কোথায়? চলে যাবেন বাজারে? কত টাকা পাইছেন দেখি? আমাকে তো কত টাকা দেন, আমিও কোথায়। এই কয় টাকা পাইছেন? আরো খুচরো পয়সা আছে? ও নেন। আসলে আমার জীবনে 2 দিন আমি সাপ ধরছি। আপনাদের ভিতরে তো আরো একটা কন্টেন্ট বানাইছিলাম, সেটা হলো বারাইহাট। আর এই যে এখানে একটা কন্টেন্ট আমি বানাইতেছি। আচ্ছা, আমাকে আপনি মালা পরাইছিলেন, এখন আপনাকে আমি মালা পরাইলাম। আপনি সাপের জন্য কত টাকা দিছে? দোকানদার কত দিছে? যেটা সমর্থ হয়েছে আমাকে ওটাই দিছে। কত দিছে? যেটা দিছে ভাই, থাক। কারণ ভাই খাওয়ার জন্য দিলে খুশি না বেজা? খুশি ভাই, খুশি? যেটা দিছে ওটাই খুশি। অনেক খুশি। তা ভাইয়ের জন্য এই পাশে একটু হাসি দেওয়া যাবে না? আসলে ওনাকে আমি হাসাইতে চাই নাই। আসলে ওনাকে হাসাইতে আমি এই কারণে চাইছি যে আমার সবথেকে মানে খুব আনন্দের বিষয় হলো যে উনি একটা মেয়ে হাফেজা তৈরি করছে এবং একটা ছেলে হাফেজ এবং আলেম করতে চাচ্ছে। এর হইতে গর্বের কথা আর কিচ্ছু নাই। একটা পিতামাতা দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকবো না, হয়তো সবাই একদিনকে মরতেও হবে। এই দুনিয়ার সব থেকে বড় শিক্ষা এটা, বাবার জানাজার ছেলে যদি করতে পারে, এর উপর বড় শিক্ষা আর দুনিয়াতে কিছু নাই। কি আছে? একজন ছেলে তার বাবার জানাজার যদি করতে পারে, তো এর উপর বড় শিক্ষা, বড় বিদ্যা আমরা কিচ্ছু নাই। প্রত্যেকটা মুসলমানের জন্য আমাদেরকে এই কাজটা করণীয় দরকার। একটা ছেলে একটা মেয়েকে, আসলে মেয়ে তো জানাজার করতে পারে না, তারপরে মেয়েটা হাত তুলে দোয়া করতে পারবে বাবা মায়ের জন্য, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে দোয়া করতে পারবে। প্রত্যেকটা ছেলেকে একটা করে আপনারা হাফেজ আলেম বানান আসলে। আর ওনার ছেলে মেয়ের জন্য আপনারা একটু দোয়া করবেন। মেয়েটা হাফেজা, ছেলেটাকে উনি নিয়ত করছে হাফেজ আলেম বানাবে।
ওনার জন্য দোয়া করবেন। আসলে কন্টেন্টের ভিতরেতে আমরা অনেক আনন্দ হাসি উল্লাস আমরা করে থাকি। আসলে অনেক সময় একটা মানুষকে আমরা বিনোদন দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য, কিছু সময়ের জন্য কষ্টটা দূর করার জন্য একটা মানুষকে আমরা হাসানোর চেষ্টা করি, এরকম না চাচা? বোন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা আপনারা শুরু থেকে, ওয়ালাইকুম সালাম, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।